খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তেও দেখা গেছে। এদিকে গতকাল মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রামদাহাতে তার দাঁড়িয়ে থাকা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দেবাঞ্জন রায়ের বাড়ি সিরাজগঞ্জ। সকালে হল ছেড়ে যাচ্ছিলেন তিনি প্রথম আলোকে বলেন, পরিস্থিতি যা মনে হচ্ছে তাতে একাডেমিক কার্যক্রম হয়তো আরও কিছুদিন বন্ধ থাকবে। নিরাপত্তার জন্য, পড়াশোনার সুবিধার জন্য হল ছাড়ছি। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কেন্দ্র করে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শতাধিক আহত হন। গতকাল মঙ্গলবার রাতে নাম প্রকাশ করতে না চাওয়ায় শিক্ষার্থী প্রেস ব্রিফিং করে কুয়েটের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, সহ উপাচার্য, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছেন। আজ বেলা 1টার মধ্যে দাবি পূরণের সময় বেঁধে দিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। এদিকে আজ দুপুরে কুয়েটের উদ্ভূত পরিস্থিতি নিয়ে খুলনা প্রেস ক্লাব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা উপস্থিতি থাকার কথা রয়েছে। কুয়েটের প্রধান ফটকের দায়িত্ব পালন করেছেন খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় গতরাতে 5 জনকে আটক করা হয়েছে, তবে এখনো কোনো মামলা করা হয়নি। ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন আছে। শিক্ষার্থীদের কয়েকজনের সঙ্গে পুলিশের কথা হয়েছে। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারে তারা পুলিশকে আশ্বস্ত করেছেন। স্থানীয়দের সঙ্গেও পুলিশের এরকমই কথা রয়েছে।